আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, এডিয়াম মিশনের ভিডিও লেসনে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই ভিডিও লেসনটিতে আমি আপনাদের সাথে রয়েছি নাদিম মোস্তফা। তো চলুন শুরু করা যাক। এই ভিডিও ক্লিপটিতে আমরা অ্যাডজেক্টিভ নিয়ে কথা বলবো। আমরা স্ক্রিনে ছবি সহ কিছু বাক্য দেখতে পাচ্ছি। তানভীর একটি দুষ্টু ছেলে, কিন্তু পড়াশোনাতে সে খুব ভালো। তার বাবা একজন ধনী ব্যবসায়ী, তার অনেক টাকা আছে। তানভীরের আরও দুটি ছোট ছোট বোন আছে। এই বাক্যগুলির মধ্যে আমরা প্রথম যে বাক্যটি, সে বাক্যটিতে আমরা দুষ্টু, দ্বিতীয় লাইনে ভালো, তৃতীয় লাইনে ধনী, চতুর্থ লাইনে অনেক এবং পঞ্চম লাইনে দুটি, এই শব্দগুলোকে বিশেষভাবে ফোকাস করার কারণ হচ্ছে এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ বা বিশেষণ। আমরা যদি প্রথমের দিকে আবারও খেয়াল করি, আমরা জানি দুষ্টু নটি দোষ প্রকাশ করে, ভালো বা গুড এটা আসলে গুণবাচক শব্দ, গুণ প্রকাশ করছে। ধনী বা রিচ এটা হচ্ছে অবস্থা প্রকাশক, অবস্থা প্রকাশ করছে। অনেক এটি হচ্ছে মাছ বা পরিমাণ প্রকাশ করছে। দুটি টু বা সংখ্যা প্রকাশ করছে। তার মানে আমরা বলতে পারি যে ওয়ার্ডগুলি নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রকাশ করে তাদেরকে অ্যাডজেক্টিভ বলে। যে ওয়ার্ডগুলি নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ও পরিমাণ প্রকাশ করে তাদেরকে আমরা বলি অ্যাডজেক্টিভ। আমরা এই বাক্যগুলোতে দেখলাম যে প্রথমে দুষ্টু, ভালো, ধনী, অনেক, দুটি, এগুলো আসলে কোথাও দোষ, কোথাও গুণ, কোথাও অবস্থা, কোথাও পরিমাণ বা কোথাও সংখ্যা প্রকাশ করছে। আমরা একটা উদাহরণ খেয়াল করি, স্ক্রিনে দেখতে পাচ্ছি জামাল ইজ এ হেল্পলেস বয়। জামাল একটি অসহায় ছেলে। অসহায় হলেও হি ইজ অনেস্ট। অসহায় হলেও বলা হচ্ছে জামাল ইজ এ হেল্পলেস বয় বাট হি ইজ অনেস্ট। সে সৎ। হি হ্যাজ টু কাউস। তার দুইটা গরু আছে, তার দুইটা দুধের গায়ে আছে। দে গিভ হিম সাম মিল্ক এভরিডে। প্রতিদিন এই গরু দুটি তাকে কিছু পরিমাণে দুধ দেয়। এখন প্রথম যে বাক্যটি রয়েছে হেল্পলেস, এটি হেল্পলেস অসহায় একটি অবস্থা প্রকাশ করছে, তার মানে অবশ্যই এটা একটা অ্যাডজেক্টিভ। দ্বিতীয় লাইনে অনেস্ট, এই শব্দটি অনেস্ট আমরা জানি সৎ, এটা গুণবাচক শব্দ, এটাও একটা অ্যাডজেক্টিভ। তৃতীয় বাক্যে টু বা দুই, এটি একটি সংখ্যাবাচক শব্দ, সংখ্যা প্রকাশ করছে, তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ আমরা জানি যে অ্যাডজেক্টিভ সংখ্যাবাচকতা প্রকাশ করে। সর্বশেষ চতুর্থ লাইনে সাম মিল্ক, আমরা এখানে সাম আসলে পরিমাণ প্রকাশ করছে, তার মানে হচ্ছে এটাও অ্যাডজেক্টিভ। আমরা দেখলাম যে আসলে অ্যাডজেক্টিভ একটু আগে আমরা দেখেছি অ্যাডজেক্টিভ আসলে অবস্থা, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা এগুলো প্রকাশ করছে আর কি। এখন কথা হচ্ছে যে অ্যাডজেক্টিভ কি শুধু দোষ, গুণ, অবস্থা, সংখ্যা এগুলো প্রকাশ করে, না আরও কিছু করে? প্রিয় শিক্ষার্থী, আমরা স্ক্রিনে একটি টেবিল দেখতে পাচ্ছি। আসলে এরপরে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো সেটার জন্য এই ছবিটির দরকার আছে। খেয়াল করুন, অ্যাডজেক্টিভ শুধু দোষ, গুণ, অবস্থা, সংখ্যা এগুলোই প্রকাশ করে না, এগুলোর সাথে সাথে কোনো নাউনের সাইজ, শেপ, এজ, কালার, অরিজিন, ম্যাটেরিয়াল, পারপাস ইত্যাদি প্রকাশ করে। চলুন আমরা উদাহরণের সাহায্যে বিষয়গুলোকে বোঝার চেষ্টা করি। আই হ্যাভ এ বিগ টেবল। আমার একটি বড় টেবিল আছে। এখানে আমরা জানি যে টেবিল এই শব্দটা হচ্ছে একটি নাউন, অবশ্যই এটি নাউন আমরা জানি, এবং নাউন টেবিল এই নাউনের পূর্বে বিগ এই শব্দটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, কারণ বিগ এই অ্যাডজেক্টিভটি টেবিল এই নাউনের সাইজ প্রকাশ করেছে। কত বড় টেবিল? বড় টেবিল। এরপরে যে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি ইটস এ রাউন্ড টেবিল, এটা এই বাক্যে টেবিল এই শব্দটি যথারীতি নাউন, এবং টেবিল এই নাউনের পূর্বে রাউন্ড এই শব্দটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। কেমন টেবিল? গোল টেবিল, এটা শেপ প্রকাশ করছে, অর্থাৎ রাউন্ড এই অ্যাডজেক্টিভটি টেবিল এই নাউনের শেপ প্রকাশ করছে। ইটস অ্যান ওল্ড টেবিল, এটা একটি পুরাতন টেবিল। টেবিল এখানে হচ্ছে একটি নাউন আমরা জানি, এবং টেবিল এই নাউনের পূর্বে ওল্ড এই শব্দটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। কেমন টেবিল? পুরাতন টেবিল, এটা আসলে এজ প্রকাশ করছে। পরে যে বাক্যটা দেখতে পাচ্ছি ইটস এ ব্রাউন টেবিল, টেবিল এখানে হচ্ছে একটি নাউন আমরা জানি, এবং টেবিল এই নাউনের পূর্বে ব্রাউন এই শব্দটি একটি অ্যাডজেক্টিভ, রং প্রকাশ করছে। কেমন টেবিল? ব্রাউন টেবিল, এখানে ব্ল্যাক টেবিল হতে পারতো বা হোয়াইট টেবিল হতে পারতো, এটা আসলে কালার প্রকাশ করছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি ইটস অ্যান ইংলিশ টেবিল, এটা আসলে কোন দেশের টেবিল, এটার উৎপত্তি কোথায়? আমরা দেখতে পাচ্ছি টেবিল এখানে হচ্ছে একটি নাউন, এবং এই নাউনের পূর্বে ইংলিশ এই শব্দটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ,
অর্থাৎ ইংলিশে শব্দটি টেবিলটির উৎপত্তি বোঝাচ্ছে, অরিজিন বোঝাচ্ছে, উৎপত্তি কোথা থেকে এসছে, ইংলিশ বা ইংরেজি যে সমস্ত ইংলিশ কান্ট্রিগুলো রয়েছে সেখান থেকে উৎপত্তি হয়েছে এটার। এরপরে ইটস এ উডেন টেবল, এটা আসলে টেবিল, এখানে আমরা দেখতে পাচ্ছি টেবিলের শব্দটি হচ্ছে নাউন এবং নাউনের পূর্বে উডেন, এটা আসলে অ্যাজেক্টিভ। এখন উডেন এটা অ্যাজেক্টিভ কেন? কারণ এটা ম্যাটেরিয়াল বোঝাচ্ছে, অর্থাৎ টেবিলটা কি দিয়ে তৈরি, কাঠ দিয়ে তৈরি। আমরা যদি বলতাম আয়রন টেবিল অর্থাৎ লোহা দিয়ে তৈরি হয়েছে, সেটাও হতো। আমরা পরের বাক্যটা খেয়াল করি, ইটস এ কফি টেবিল, পারপাস বোঝাচ্ছে, টেবিল এখানে হচ্ছে একটি নাউন এবং টেবিল এই নাউনের পূর্বে কফি এই শব্দটি হচ্ছে একটি অ্যাজেক্টিভ। আমরা দেখতে পাচ্ছি টেবিলের উপরে একটা কফির কাপ রয়েছে। আসলে টেবিলটা কি কাজে ব্যবহার করা হয়, টেবিলটার পারপাস কি, টেবিলটা আসলে এখানে কফি খাওয়ার জন্য ইউজ করা হয় এটা বোঝাচ্ছে। তার মানে হচ্ছে এই কফি, এই শব্দটি টেবল এই নাউনটাকে মডিফাই করছে বা কোয়ালিফাই করছে আমরা বলতে পারি। তার মানে হচ্ছে এটার পারপাস বোঝাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।